এবং তিরমিজি শরীফের বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির লেখক তিনি বলছেন, এই বিশাল হাদিসের ভান্ডার, যে ভান্ডারগুলোতে শুধু ফজিলতের কথাই আছে শবে বরাতের ব্যাপারে, এই ব্যাপক পরিমাণ হাদিসের দ্বারা বোঝা যায় যে শবে বরাতের অস্তিত্ব আছে, এর আমলও আছে, এর মর্যাদাও আছে। যারা বলবে শবে বরাত বলে কিচ্ছু নাই, এই রাত্রের আমল বলে কিচ্ছু নাই, তাদের কথা সহি নয়। কথা কি বুঝতে পারতেছেন? আমি এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি, আমি এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি এই জন্য যাতে করে আপনাদের মধ্যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আমি আপনাদের সামনে যা পেশ করলাম এর উপরে আপনারা আমল করার জন্য তৈরি হবেন তো ইনশাআল্লাহ? শবে বরাতের রাত্রে আমল করার গুরুত্ব শরীয়তে আছে না নাই? কথা বলেন। আমি আপনাদেরকে আরেকটু বলি, শুনেন, আরেকটু বলি। আমাদের এই বাংলাদেশে কোনো এক জায়গায় একবার এমন হয়েছে, কোনো এক এলাকায় এক ইমাম সাহেব কোনো এক মসজিদের, উনি মসজিদের মধ্যে ফতোয়া দিছে রমজানে 20 রাকাত তারাবি বলতে কিচ্ছু নাই, এমনকি 8 রাকাতও না, যার মনে চাই পড়বেন, যার মনে চাই পড়বেন না। এ কথা বইলা উনি ফতোয়া দিছে। এক পর্যায়ে তো মসজিদের মধ্যে নামাজ পড়তে না পারলেই তো ভালো, কথা বুঝেন না কিছু? তো 20 রাকাত, 8 রাকাত, 4 রাকাত এইরকম কোন তারাবি বলতে কোনো নামাজেই নাকি নাই, একদম পরিষ্কার বেচারা জানাই দিছে। উনি হইল আহলে হাদিসের ইমাম, মসজিদের ইমামতি করে। এ কথা বলার পরে তো পুরো এলাকার মধ্যে ফিতনা আগুন ধরে গেছে। এলাকার লোকজন আমাকে ফোন দিছে, তুই এলাকায় আমার আত্মীয়তাও আছে। শোনা মাত্র আমি আবার এইসব জায়গাতে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছা হয় আর কি, আমি খুব ইচ্ছা করে আগায় যাই। এটা শোনা মাত্র আমি বলছি ওই ইমাম সাহেবকেও থাকতে বলবেন, মসজিদ কমিটিকেও থাকতে বলবেন, এলাকার আলেম ওলামাদেরকেও থাকতে বলবেন, আমি মসজিদে মাগরিবের নামাজ আমি আদায় করব, ওনাকে থাকতে বলবেন। এতটুকু বলার পরে আমি তো ঠিকই মসজিদে গেছি মাগরিবের সময়। ওখানে আমি যাব এই কথার খবর পৌঁছানো মাত্র ওই আহলে হাদিস মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মাগরিবের সময় একটাও নাই, সব পড়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন নাকি? জন্য বলতেছি ভাই, এলেমের দাম অনেক বেশি, জ্ঞান এবং জ্ঞানের চর্চা। এই জানতেন তুই একটা বাংলা বই পইরা টইরা একটা কথা বলবেন আর ফেতনা ছড়াই দিবেন, এটা আপনার জন্য সহজ। কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান আর গভীর এলেম যারা অর্জন করবে, তাদের মাধ্যমে কোরআন এবং হাদিসের সহি বার্তা পাওয়া যাবে। আর শুধুমাত্র 2-1 লাইন পইরা নিজেকে আলেম পরিচয় যদি দিয়ে এলাকার মধ্যে আসে, কথায় কথায় ফিতনার আগুন ধরে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, কথা বলার আগে, আমল করার আগে আপনি ইলম হাসিল করেন। স্বয়ং আল্লাহ বলেছেন নবীকে, ইলম আগে, আমল পরে। ইলম আগে, বক্তব্য পরে। ইলম আগে, বয়ান পরে। ইলম আগে, স্লোগান পরে। ইলম আগে, রাজনীতি পরে। ইলম আগে, ইমামতি পরে। ইলম আগে, নিজে এলাকার মধ্যে মানুষের মধ্যে পীর মুরিদি আপনি করবেন। এই সব কিছু সহি তরিকায় করবার জন্য আগে ইলম হাসিল করতে হবে। কথা বুঝতেছেন নাকি ভাই? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আজকে যে এলাকায় আসছি না, এমনি তো সব ঠিক আছে মাশাআল্লাহ, জিম ধরে শুনতেছে, কিন্তু কথা করে মজা কম। মজা কম কি লেগে জানেন? মানে কলবে কলবে মিল হইতেছে, কিন্তু এটা মারফতি তরিকায় হইতেছে। যে কথা শুনলে বুঝলে যে একটা মনের মধ্যে ফুর্তিতে একটা আওয়াজ আসা, জি হ্যাঁ বুঝি, আমি এত কথা কইতেছি, আপনি খালি চুপ করে মাথা নাড়াইতেছেন। মাথাটা নাড়াইতে তো কষ্ট বেশি, 500 ওজন হবে একটা মাথা। একটা জিব্বা নাড়াইতে তো 28টা, এটা নাড়াইতে কষ্ট হবে কি লেগে? একটা মুহাব্বতের সম্পর্ক কায়েম হবে না? কিশোরগঞ্জের ভিতরে আমার এটা নিজের ঘর বাড়ির মতো মানুষ, যেইভাবে কাপটি মায়ে চুপ করে বসে আছেন, মনে হয় যেন হ্যাঁ আপনারা কথা বলতেই জানেন না। আগামী 22 তারিখে যদি কথা কইছেন, আল্লাহর কাছে বিচার দিয়ে দেবেন। 22 তারিখে যদি কথা কইছেন, ওই যে 22 তারিখে আইতেছে না নির্বাচন, আর কি এর 12 তারিখ, 22 তারিখ থেকে শুরু না নির্বাচন শুরু হইল না, বিভিন্ন মার্কার আওয়াজ,
ওই সময় তো আওয়াজ ঠিকই দিব, চা খাওয়াইলেও দিব, না খাওয়াইলেও দিব। আল্লাহর নামের কথা বলতে গেলে মুখ দিয়ে কথা বাইরে হয় না। জোরে একটা তাকবীর লাগান, কোন আল্লাহু আকবার বলেন না, বলেন আল্লাহ। ইয়া আল্লাহ, বলেন এই পর্যন্ত আমি যা বললাম, এই জায়গাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে, কাজ করার আগে, আমল করার আগে ইলম শিখতে হবে। বুঝা থাকলে বলেন আমল আগে না ইলম আগে? বলেন বক্তব্য আগে না ইলম আগে? বলেন ওয়াজ করা, বয়ান করা আগে না ইলম আগে? বলেন আজকের এই বাংলাদেশে ফেতনা কেন? একটা গজল শিখে শিল্পী হয়, এলাকার মানুষ মনে করে শিল্পী যেহেতু গজল যেহেতু গাইতে পারে এমন ওয়াজও করতে পারবে না। এইটারে আইনে যখন বসায়, যা জানে তাও কয়, যা জানে না তাও কয়, এলাকার মধ্যে গুমরাহি ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? একজন কারি সাহেব ভালো তিলাওয়াত করে, ওনার তিলাওয়াতের দ্বারা হৃদয়গ্রাহী তিলাওয়াত, মধুর তিলাওয়াত আপনি শুনবেন, এটা আমরা চাই। তখন মনে করে উনি যেহেতু ভালো তিলাওয়াত করতে পারে, উনি মনে হয় কোরআন হাদিসও ভালো বলতে পারবে। কারি সাহেব উনি যদি আলেম না হয়ে থাকেন, ওনার দ্বারা শুধু তিলাওয়াতই চলবে, বয়ান চলবে না। কিন্তু আমরা মনে করি যে ব্যক্তির এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধু তিলাওয়াত করতে পারে, শুধু নাশিদ গাইতে পারে, গান গাইতে পারে, এর দিয়ে মনে হয় সবই চলবে। বাংলাদেশে তো এখন এইরকম আস্ত একটা নায়ক মাত্র এই সিনেমার হল থেকে মাত্র বের হয়েছে, ওরেও যদি মাথার মধ্যে টুপি লাগায় দেন আর হে যদি গায়ের মধ্যে জুব্বা টুব্বা লাগায় আসে, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তাকে বলবে আপনি কি বয়ান করেন? কথা বলেন, এই সমস্যা সমাজে আছে না? না, ইসলামটা হয়ে গেছে খেলনা, এলেমের কোনো মূল্য নাই। 1.5 হাত মার্কা একটা যদি পাওয়া যায়, এইরকম বাট্টু এদিক দিয়ে হাঁটে, মাটির নিচে দিয়ে হাঁটে, বলবে আপনি যেহেতু খাটু মানুষ, এটা মনে বড় যোগ্যতা, আপনি মনে কোরআন হাদিসের বয়ান করতে পারবেন। বল এখানে আপনি কোরআন হাদিসের কথা পারবেন। 25 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 5 ইঞ্চি আছে না? আজকে সমাজে এত ফেতনা কেন? ফেতনার মূল কারণ হইল আমরা যারা শ্রোতা, আমাদের কাছেও এলেমের মূল্য নাই। মসজিদের মুসল্লি যারা, আমাদের কাছেও এলেমের মূল্য নাই, আলেমের মূল্য নাই। রং ঢঙের মূল্য আছে, বিভিন্ন রকমের নাটক ফাটকের মূল্য আছে, ভাইরাল ব্যক্তির মূল্য আছে। শরীয়তের বড় মাপের আলেম যারা, আমাদের শফিকুর রহমান জালালাবাদী দামাত বারাকাতুহুম, হযরত পীরে কামেল হযরত ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা কিশোরগঞ্জে আছে, আজকের এই জায়গায় আপনি এখানে মুরব্বীদেরকে বসায় দেন, 2 মিনিটের পরে 3 নম্বর মিনিটে আর লুক পাওয়া যাবে না। কিন্তু যদি 1.5 হাত মার্কা একটারে বসায় দেন, হাজার হাজার মানুষ একদম হুমড়ি খায় পড়বে। কথা বলেন ঠিক না? এই ফেতনার জন্য তো ওই যারা জাহেল মার্কা বক্তব্য দেওয়ার জন্য আসে তারা যেমন দায়ী, মাহফিলের কমিটির দায়িত্বে যারা আছে, যারা এলেমের গুরুত্ব দেয় না, ভাইরালকে গুরুত্ব দেয়, তারা তার চেয়ে বেশি দায়ী। এলেমের গুরুত্ব বেশি, কোরআনের এলেম, হাদিসের এলেম। কথা বুঝতেছেন কিছু? শুধু মাওলানা সাহেব এম অমুক তমুক তমুক খালি নাম দেখলে দৌড়ায় না ভাই। এলেম কি পরিমাণ আছে না আছে এই বিষয়টা জানবে স্থানীয় নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম, তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাকে দিয়া বয়ান করানো যায় কি যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা কত সাল চলতেছে? 2026, 2006 সাল। কত সাল আগে? কত? 20 বছর। সন্দেহ আছে কোনো? ধরেন 20 বছর, 19 বছরই ধরেন, এর চেয়ে কমাইতে পারতেন না তো? এই 2006 সালে, আজকে আপনাদের সাথে একটু কথাবার্তাই বলি, আপনাদের যদি বেশি অসুবিধা না হয়। অসুবিধা হবে না তো? 2006 সাল, এই 19 বছর আগে, ধরেন 20 বছর আগে, পটিয়াদির সাথে বাজিতপুরের হালিমপুর নামে একটা বাজার আছে, আপনার নাম শুনেন নাই? হালিমপুর বাজারের সাথে একটা জায়গার নাম আছে গুথালিয়া, গুতাইল্লা কমন করছে আপনার। ও তো আপনার বাড়ি বাজিতপুর। এই গুতাইল্লায় এখনো আছে, একটার নাম মোস্তফা, একটার নাম কাজল, হালিমপুর বাজারে ব্যবসা করে, একটার নাম আরিফ। এই 3টা বাচ্চা আছে এখনো। এই 3 জন আপনারা গিয়ে জিগাইবেন।
এই 2006 সালে এই কামরা গড়াইছে ওরা, এই তিনজন মিলে নেতৃত্ব দিছে, এই কামরা গড়াইছে। ঘটছে কি জানেন, আমি যখন মিশরে আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনার এক পর্যায়ে বাংলাদেশে আসছি, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামে জীবনের লম্বা সময় শুরুর দিকে আমি পড়াইছি। এরা এই গুথাইল্লার থেকে আমার কাছে যাইতো, প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন সব গুজারি করতো, আমলের মধ্যে তারা থাকতো। আর ওই গুথালিয়া এলাকাটা হইলো ইয়া নবী সালামু আলাইকার পাঠিয়েছেন একটা খাড়া দুরূদ পড়েছে, আর কথাই বুঝেন না আপনারা, একটা গ্রুপ আছে না খাড়া দুরূদ পড়ে, খাড়া এই খাড়া দুরুদের এলাকা হইলো ওইটা আর কি। তো ওই জায়গায় তো পরিস্থিতি এইরকম যে ওখানে বৈশা দুরুদ পড়ার কোনো লোক নাই, আর ওই এলাকার মানুষ তারা একজন পীরের মুরিদ, সবাই এক পীরের মুরিদ, ওনার নাম এক কাদিরি সাহেব, নাম বলবো না, এক কাদিরি। ওই কাদিরি সাহেব ফতোয়া দিছে যে ব্যক্তি খাড়ায়া দুরুদ পড়বে না, এর ঈমান নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আমাকে দিয়া ওয়াজ করাবে এই কাজল মোস্তফা, এরা সবাই নিয়োগ করছে। এমন জায়গায় নিবে যেখানে আমার বয়ান শোনার মতো লোক নাই, সব হইল খাড়া দুরুদওয়ালা। এখন আমি তো আর জানি না, আমি তো দেশে আসছি মাত্র কয়েক বছর হইল, দেশের হালচাল বুঝি না, উত্তর দক্ষিণ বুঝি না। আমাকে দাওয়াত দিয়া তারিখ নিছে, তারিখ নিয়া ওই যে এলাকার বড় পীর কাদিরি সাহেব, ওনাকেও একই ডেটে একই মাহফিলে বেটারও দাওয়াত দিছে। ওনাকে বলে নাই আমাকে দাওয়াত দিছে, আমাকে বলে নাই তাকে দাওয়াত দিছে। মাহফিলের দিন এই মাহফিলের কর্তৃপক্ষ বুঝেন খুব ভালো করে, মাহফিলের দিন মাহফিলের কর্তৃপক্ষ আমাকে বলল যে আমার এক আত্মীয়র বাড়ি আছে কটিয়াদিতে, কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়ার প্রধান মুফতি সাহেব আছেন না, মুফতি উমর সাহেব, উনি তো আমার ভগ্নিপতি, তো ওনার বাড়ি হইল কটিয়াদি কলম হলের সাথে। আমাকে বলল ওখানে গিয়া যে হুজুর আপনি রাত্রে 10:45 পর্যন্ত আপনার এই বন্ধুজামার বাড়িতে ঘুমাইবেন, আমরা এসে আপনাকে নিয়ে যাব। আমি তো সহজ সরল, আমি তো বাংলাদেশের এই গিরিঙ্গি মিরিঙ্গি বুঝি না, আসলে যে কি হইতেছে। আমি মনে করছি আমার মনে হয় এমনি এটা শিডিউল ডে এইরকম আমার শোয়াত হয়েছে। 10:45 সময় লোকজন আইসা হুন্ডা দিয়া আমাকে নিয়ে গেল, আমিও আমার গাড়ি নিয়ে আমি গেলাম। আমার এখনো মনে পড়ে গাড়িটা ছিল একটা 90 গাড়ি, এটা ছিল একটা সাদা কালারের গাড়ি। এই চিত্রটা আমার এখনো ভাসে আমার চোখে। যাইতেছি ওই গুথাইল্লা লয়ে গেছে, গুথাইল্লা বুঝেন না, এটা মুখস্থ করে গুথাইল্লা হ্যাঁ, যে অনেকের গুতানি খাইবেন আর কি, গুতাইল্লা এই গুতাইল্লা এলাকায় নিয়ে গেছে। নিয়ে আমাকে মাহফিলে তো নিয়ে যায় না, মাহফিল থেকে দূরে যেই বাড়িতে বিশ্রামের জায়গা ওই ঘরের মধ্যে নিয়ে গেছে। এই বাড়িটা হলো ওই কাজল ভাইয়ের বাড়ি, ওটাতে নিয়ে গেছে। রুমের ভিতরে ঘরের ভিতরে ঢোকার পরে সাথে আমার আপন বড় ভাইও ছিল। ঘরের ভিতরে ঢোকার পরে তো গেছে আমার মাথা খারাপ হয়ে, দেখি যে খাট ফালায় রাখছে 3টা। একটা খাট বরাবর লেখা আছে কাদিরি হুজুর, আরেক খাট বরাবর লেখা আজহারি হুজুর, আর একটা মাঝখানে, এটা মাঝামাঝি, এটার মধ্যে কোনো নাম নেই, যাই যেতে পারে বলবো। আমার কোথাও উপরে কাগজ দেখে বললে ভালো হয়। পরে আমি তো আমারটাও দেখছি, পরে হেই কাদিরির নাম যেটা ওইটাও দেখছি। আমার তো মেজাজ বেশি খারাপ হয়ে, আমি যখন ভিতরে ঢুকছি তখন দেখি যে ঘরের মধ্যে 10 নম্বর সতর্ক সংকেত ভূমিকম্প নাজল হয়ে গেছে। কাঁপতেছে মানে কি, কাদিরি হুজুর যে খাটের মধ্যে বসা, ওই বেড়া আসরের সময় গিয়ে বসা, সবাই ডাক দিয়ে বলছে এই ওনারে দাওয়াত দিছ আমারে বলো নাই, আমারে দাওয়াত দিছ ওনারে বলো নাই, আর আমি আসছি তো আমি তো এখানে বয়ানই করতাম না, তোমরা বলছো হুজুর নাকি আসবে না, ওই হুজুর তো এসে গেছে, আমি এখন কি করবো? এরা কিন্তু আমারে দূরে শোয়ায় রাখছে, তারে ফান্দে পালাই বললে, আমি তো আর জানি না। তোমরা যে বলছো যে আজহারি যে হুজুর আসবে না, হুজুর তো এসে গেছে, এখন আমি কি করব? তখন বলল যে কি আর করবেন, বয়ান এই পর্যন্ত যা করছেন এইগুলোই আজকে কয়া পালাবেন। পরে আচ্ছা কি ওয়াজ করব, এই আমি বাথরুমে যাব। সবাই বললো যে আসর থেকে এই পর্যন্ত বাথরুম করলো না, রাত বাজে 10টা, এখন তার বাথরুমে চাপ মারলো, উদ্দেশ্য খারাপ হতে পারে। কথাটা বুঝে নেই মনে হয় উদ্দেশ্য। এলাকা কিন্তু একমাত্র বড় পীর, একবারে পিরানি পীর, দস্তগীর বেড়া। হ্যাঁ আমি বাথরুমে যাব, আমি কিন্তু দূর থেকে এটা দেখতেছি ভূমিকম্প নাজল হয়েছে। পরে সবাই বললো যে উদ্দেশ্য কোনো খারাপ, খাদেম টাদেম লয়া বের দিছে বাথরুম টাথরুমের আশপাশ
একজনে টর্চ লাইট লইয়া, একজনে জল ছবি লইয়া, একজনে হেডা লইয়া, একজনে হেডা লইয়া একটা বাথরুম করে অজু করতে গিয়ে কয় যে জীবনে কত অজু করলাম, আমার জীবনে এইরকম যন্ত্রণা রোগ আমি জীবনে করি নাই, চতুর্দিকে মানুষ আর মানুষ। এরপরে এই বেচারা অজু কইরা রুমে আসছে, সবাই মিলে বললো হুজুর চলেন, সময় অনেক বেশি হয়ে গেছে, বৃষ্টির দিন ছিল, চলেন স্টেজে যাই। না 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 না, আমার তো আজকে এত বড় মাহফিল, আজকে আমার মন ভরে আমি বয়ান করব, হুজুর যখন বয়ান করবে, হুজুর বয়ান করে যাওয়ার পরে আমি বয়ান করব। তখন মাহফিল কমিটি কয়, হুজুর আপনি পাগল না আমরা পাগল, বুঝেন না একই মাহফিল দুইজনে কেন আনছি? এই পর্যন্ত যে বয়ান করছেন এগুলো আজকে করবেন, হুজুর বয়ানগুলো শুনবেন, শোনার পরে আপনার পরে উনি ফায়সালা দিবেন কোনটা সহি কোনটা গলত। আমি তাইলে কি করবো ওনার সামনে, আমি তো 20 মিনিট কথা বলবো, বলা তাহলে 10 মিনিটই করেন, কিন্তু শর্ত হইল নতুন বয়ান করা যাবে না, পুরান বয়ান করতে হবে। চলো, যাওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় আমার কাছে আইসে এই কাদিরই পিসাব, আমার কাছে মাথাটা নয়, হুজুর অবস্থা খুব খারাপ, একটু ফু দিয়ে দেন। পরে আমি মাথাটা খুললে পরে বেড়ারে ফু দিছি, আল্লাহ না জানে এই ফু গুতুর কেমন লাগবে। পরে আমার কাছ থেকে এই ফু টু নিয়া বেচারা বাইরেছে, চতুর্দিকে খাদেবে ভরা, এই নারায় তাকবীর, নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ যিনি কয় আর কি, বুঝেন না কথা, এটা দিদি নিয়ে যাচ্ছে। বিশ্রামের পর থেকে মাহফিল পর্যন্ত যাইতে বুট বাদাম বেছে মানুষের কিছু জায়গা টাকা আছে না, কিছু আলো কিছু অন্ধকার, এমন জায়গাতে ডাইনেও খাওয়া দেন, বামেও খাওয়া দেন, সামনে খাওয়া দেন, পিছনে খাওয়া দেন, হঠাৎ করে বেটা চিন্তা গেছে, হ্যাঁ মিয়া তুমগোর খেদমতের যন্ত্রণায় বাথরুম করতে পারি নাই শান্তিতে, উজু করতে পারি নাই শান্তিতে, এখন তো বয়ানও করতে পারবো না শান্তিতে, মাথায় কিছু আসতেছে না, বিষয়বস্তু সর। সবাই বলে এই হুজুরের মাথা উলাই গেছে, সর সর। একটু সরা মাত্র এই পীরানি পীর দস্তগীর এরই ক্ষেত্রের উপর দিয়ে দৌড় মারছি 2006 সালে। এ আপনাদের গুতাইয়া আর এখান থেকে 2-3 জন লয়ে গেলেন গিয়ে জিগায় আলমপুর বাগান মোস্তফা আলম ওই চিনে বলে 2006 সালে ইরি ক্ষেতের উপর দিয়ে দৌড় মারছে। হুজুরও দৌড়ে, মুরিদও দৌড়ে, কুত্তা কি দৌড়ে রে ভাই, কি দৌড় কারে কয়, এক পানির উপর দিয়ে দৌড়াইতেছে। পরে পিছন দিক দিয়া মুরিদরা কইতেছে, হুজুর মানিজ্জত শেষ, হুজুর আমরা সবাই আপনার মুরিদ, আল্লাহর ওয়াস্তে বেইজ্জতি কইরেন না হুজুর, আসেন আসেন ওয়াজটা করে যান। হ্যাঁ তো আর পিছনে ফিরাও তাকায় না, গেছে মানে গেছে। পরে এরা যারা আছে কাজল টাজল এরা সবাই আসছে, পায়ের মধ্যে পেট টেট লইয়া পরে আমার কাছে আয়া হাসতেছে। আমার মধ্যে হুজুর একটু স্টেজে আসতে ভালো হয়, স্টেজ খালি অবস্থা খুব খারাপ। কি হয়েছে? ওই কাদের হিসাব কই হুজুর গেছে মানে ইরি হুজুর উপর দিয়ে গেছে গাউন হুজুর। তো আপনারা কি করছেন? হুজুর খুব দৌড়াইছে, এই বেটার দৌড়ে লই গিয়া আর আমাদের গতির চেয়ে বেটার গতি বেশি, হুজুর দৌড় যে দিছে কত কইছে, হুজুর হাদিয়াটা দিব, হাদিয়াটা লইয়া যান, কি আর হাদিয়া লইবে বেটা, যান বাজানোর জন্য বেটা দৌড় দিছে। এই যে বেদের পরে আমি আমার এখনো মনে পড়ে, আমি ওই দিন বয়ান করছি প্রায় 4.5 ঘন্টা সময়, আমার এখন মনে পড়ে আনুমানিক ওই 4 ঘন্টার উপরে তো হবেই। ওই দিনে ওই বয়ানের পরে, এর আগে তো এলাকার কোনো মসজিদে তবলিগের জামাত যাইতে পারতো না, কোনো কিছু না। আলহামদুলিল্লাহ এখন মসজিদের মধ্যে তবলিগের জামাতের কাজটা সব চলতেছে, এবং ওই রাত্রের পরের থেকেই এলাকার সব মানুষ বুঝে গেছে যে সব হলো ভণ্ডামি, সব হলো ভাউতাবাজি। বাস্তবতা হলো একটা হলো লেবাসে মৌলবী, আর একটা হলো এলেমে মৌলবী। কথা বলেন, একটা হলো লেবাসে মৌলবী, আর একটা কি এলেমে মৌলবী। আজকের এই বাংলাদেশে এই শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যত রকমের সমস্যা, এই সমস্যার মূল কারণ হইল আমরা আসল এলেমে মৌলবী যারা, তাদেরকে চিনতে ভুল করি। লেবাসটা ভালো দেখলে, পাগড়িটা বড় দেখলে মনে করি পাগড়ি যেহেতু লম্বা, আলেমও মনে হয় বড়। বাস্তবে কার মধ্যে এলেম কি পরিমাণ আছে এটা জানবার জন্য এলাকার ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে, যাচাই করতে হবে। এই কথা কি বুঝতে পারতেছেন আপনারা ভাই? আয় আল্লাহ, আয় আল্লাহ, এলেমের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এলেমের ফজিলত কতটুকু বেশি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ অনেক ইবাদত করে, বান্দিগির শেষ নাই, তিলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, অনেক ইবাদত করে,
কিন্তু এই মানুষটার মধ্যে শুধুমাত্র একটু ত্রুটি আছে, এই মানুষটার শরীয়তের কোনো বড় আলেম না, কিন্তু ইবাদতের পরিমাণ অনেক বেশি। আর আরেকজন বহুত বড় আলেম, কিন্তু নফল ইবাদতের পরিমাণ অত বেশি নয়। ইয়া রাসূলুল্লাহ, কার মর্যাদা বেশি? বেশি বেশি ইবাদত করে যেই ব্যক্তি, প্রতি বছর নফল হজ করে, প্রতি বছর নফল উমরা করে, প্রতি বছর উনি ফরজ যাকাত আদায় করে, নফল দান খায়রাত করে, দিনে রাত্রে উনি তিলাওয়াতে কালামে পাক করে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলা ইশরাক করে, চাঁদ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আছেন উনি আলেম, তিনি ইলমের খেদমত করেন, কিন্তু তার নফল ইবাদতের পরিমাণ তুলনামূলক কম। ইয়া রাসূলুল্লাহ, কার মর্যাদা বেশি, কার মর্যাদা কম? তখন নবীজি বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদিন কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বলেন, সাধারণ মুসলমানের তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, আরেক বর্ণনা অনুযায়ী সর্বশেষ স্তরের সাহাবাদের তুলনায় নবীর মর্যাদা যত বেশি। আল্লাহ নবী বলেন, সাধারণ মুসল্লি ইবাদতকারীর তুলনায় একজন আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? আলেমের দরকার আছে না নাই? সমাজের মধ্যে কথা বলেন না কেন? হাফেজের দরকার আছে না নাই? বুঝবার জন্য বলি, আপনাদের তো মনে হয় বেশি কষ্ট হয়ে যেতেছে না, অনেক বেশি লম্বা সময় নিয়ে নেবে। বলবো নাকি এটা একটু বলি? আপনি দেখেন, এ ভাই, একজন ডক্টর, ডাক্তার না ডক্টর, মানে পিএইচডি হোল্ডার, সর্বোচ্চ শিক্ষিত জেনারেল লাইনের, আমাকে একদিন বলতেছেন ঢাকায়, হুজুর প্রশ্ন খুব শর্ট করতেছি, হুজুর আমার খুব জানতে ইচ্ছে করে,